হেল্ল' ষ্টুডেণ্টছ, আশা কৰোঁ ভালে আছা তোমালোক। আজি আমি ক্লাছ 10ৰ ত্ৰিকোণমিতিৰ পৰিচয় অষ্টম অধ্যায়নটো 8.1 অনুশীলনী আলোচনা কৰিম। তো ইয়াত কি কৈছে, এ বি চি ত্ৰিভুজৰ বি কোণটো 90 ডিগ্ৰী, সমকোণ মানে 90 ডিগ্ৰী। এ বিৰ মান দিয়া আছে, এ বিৰ মান দিয়া আছে আমাৰ 24 সেন্টিমিটার, বি সি দিয়া আছে আমাৰ 7 সেন্টিমিটার। এইটো দিয়া নাই, তেতিয়াহ'লে সাইন এ কস এ সাইন চি কস চি উলিয়াব লাগে। তো আমি জানো যে সমকোণী ত্ৰিভুজৰ পাইথাগোৰাছৰ ফৰ্মুলাৰ পৰা এ চিটো আমি কৰ্ণটো উলিয়াই ল'ব পাৰিম। কেনেকৈ উলিয়াই ল'ব পাৰিম? সলিউশন পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে এ বি সি ত্ৰিভুজৰ এ চি স্কোয়ারটো আমার কি হব? এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এতিয়া এ চি যদি আমি স্কোয়ার উঠাই দিওঁ, আন্ডার রুট এ বির মানটো ডাইরেক্ট লিখিম। এ বির মান আছে আমার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার হব 576 প্লাস 49। সো এ চি ইজ ইকুয়াল টু আন্ডার রুট 6, এটু যোগ করিলে আমার হব 625। তো এ সি এটুর বর্গমূল হব 25, এ সি 25 সেন্টিমিটার। এতিয়া আমাৰ এক নম্বৰটো কি কৈছে? সাইন এ। সাইন এ তোমালোকে যদি চোৱা নাই, আগৰ মোৰ দুটা ভিডিঅ' আছে, পাৰ্ট 1 পাৰ্ট 2 আপলোড কৰা আছে, চাই ল'বা। সাইন এ যেতিয়া আমি এ কোণ সাপেক্ষে লিখিম, এ কোণ সাপেক্ষে লিখিম, তেতিয়া আমাৰ এই বাহুটো হ'ব ভূমি, এইটো হ'ব লম্ব। কোণৰ বিপৰীত যিটো বাহু এইটো লম্ব হয়, কৰ্ণই থাকিব। তো আমাৰ কৰ্ণটো তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব? লম্ব, সাইন মানে লম্ব বাই কর্ণ, লম্ব আমার বিসি হব, এটুর কারণে এটু ভূমি হব, এটু বিসি বাই এসি। সো বিসি মানে আছে 7 সেন্টিমিটার, এসি আমার কিমান ওলালে 25 সেন্টিমিটার। তো সেন্টিমিটার কাটি যাব 7/25। তো তোমালোকে গম পালা যে ত্ৰিকোণমিতিক অনুপাতবিলাকত একো ইউনিট নাথাকে, এককবিলাক কাটি যায়, ৰেচিঅ' হয়। ঠিক তেনেদৰে আমার কস এ কি হব? আমার ভূমি বাই কর্ণ, তো ভূমি আমার এ বি বাই কর্ণ এসি। এ বি মানে আমার আসলে 24/25 সেন্টিমিটার, এটু কাটি যাব 24/25। এতিয়া নাম্বার 2 হচ্ছে সাইন সি। সাইন সি কোণ সাপেক্ষে লিখিলে, আমি যদি সি কোণ সাপেক্ষে লিখোঁ তো এইটো ভূমি হ'ব, বিপরীত বাহুটো লম্ব হ'ব। সো সাইন কৈছে লম্ব বাই কর্ণ, এ বি বাই, এবার হ'ব আমার এ বি বাই এসি। তো এ বি আছে আমার 24, এসি মানে 25 সেন্টিমিটার নোহোৱা হ'ব 24/25। ঠিক তেনেদৰে কস সি এইটো আমাৰ ভূমি হ'ব, এইটো কৰ্ণ। সো ভূমি বাই কর্ণ, ভূমি আছিলে আমার বিসি বাই এসি 7/25 সেন্টিমিটারটো আমার কাটি যাব 7/25। কোশ্চেনটো আছে আমার যে কিউ আর ত্রিভুজের কিউ কোণটো 90 ডিগ্রি, আমার tan পি আর cot পি, মানে এই কোণটো tan, cot আর, এটু কোণৰ আর উলিয়াব লাগে। তো আমি এগেইন পি কিউ দিয়া আছে, পি কিউ 12 সেন্টিমিটার, কিউ আর এটা 9, পি আর ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার। তো আমি পাইথাগোরাসৰ সূত্ৰ মতে, তো পাইথাগোরাসৰ ফর্মুলা ইউজ কৰিব পাৰোঁ, কাৰণ এটা কোণ 90 ডিগ্রি আছে আমার। পি স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কর্ণ স্কোয়ার। তো আমাক
এইটো আছে পি কিউ, কিউআৰটো লাগে, কিউআৰ স্কুৱেৰটো ৰাখিলোঁ এইফালে, পি আৰ স্কুৱেৰ মাইনাছ পি কিউ স্কুৱেৰ। চ' এইটো হ'ব আমাৰ পি আৰ স্কুৱেৰ 13 স্কুৱেৰ মাইনাছ 12 স্কুৱেৰ is equal to 169 minus 144, that means 25. So QR is equal to under root 25, তার মানে 5 সেন্টিমিটার। তো QR আমি উলিয়াই ললো 5 সেন্টিমিটার। এতিয়া আমাক লাগে কি 10 পি। আমি আগতে কৈছো যে এইটো 10 পি ল'ব লাগিলে এইটো আমাৰ হ'ব, এইটো ভূমি হ'ব, এইটো লম্ব হ'ব। So QR by PQ. So QR by PQ is equal to 5 by 12 সেন্টিমিটার কাটি যাব 5 by 12। এতিয়া আমি কট আর উলিয়াম। কট আর মানে এইটো হৈ যাব আমাৰ ভূমি, আর কোণৰ কাৰণে এইটো লম্ব। তো 10 আছিলে লম্ব বাই ভূমি, কট হ'ব ভূমি বাই লম্ব। So QR by PQ is equal to 5 by 12। দুটাই আমার 5 by 12 আহে, 5 by 12। এতিয়া আমি 3 নম্বৰটো চাম। কৈছে সাইন এ দিয়া আছে 3/4, কস এ উলিয়াব লাগে আৰু টেন এ উলিয়াব লাগে। তো আমি কি কৰিলো, এটা চিত্ৰ আঁকি ললো, এ বি সি, বি কোণটো 90 ডিগ্ৰী। তো সাইন দিয়া আছে আমার সাইন এ 3/4। এর থেকে সাইন এ মানে এ কোণটো যদি আমি সাইন লিখো, এই কোণটো এইটো হ'ব আমার ভূমি, এইটো লম্ব। সো বিসি বাই এসি হ'ব, বিসি বাই এসি ইজ ইকুয়াল টু 3/4। এইটো রেশিও দিয়া আছে। তো কি কৰিম আমি, রেশিও থাকিলে আমি একজেক্ট এইটো 3 নহয়, 3 লগত কিবা এটা পূৰণ হৈ আছে, 4 লগত কিবা এটা পূৰণ হৈ আছে, কাটিহে আমাৰ রেশিও হৈছে। এতেকে ধরো বিসি ইকুয়াল টু 3K আৰু এসি ইকুয়াল টু 4K আমি ধৰি ললো। এতেকে এবিটো আমি উলিয়াই লম এতিয়া। তো পাইথাগোরাসের সূত্র প্রয়োগ কৰিব পাৰি সমকোণী ত্রিভুজ। তো বিসি স্কোয়ার লম্ব প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কর্ণ স্কোয়ার। তো আমি এসির মান কিমান ধৰিছো, এসির মান ধরা আছে 4K স্কোয়ার মাইনাস 3K স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে কিমান হ'ব, 16K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার। তো আমি যদি কমন লওঁ, কে স্কোয়ার কমন ললে 16 minus 9 is equal to K square into 7। তো K টো বাহিৰত ওলাব, √7 থাকি যাব। তার মানে √7, K টো আমার বাহিৰত ওলাব, স্কোয়ার আছে √7K। তো K স্কোয়াৰৰ বর্গমূল K বাহিৰত ওলাল, √7ৰ বর্গমূল নাই, √7 হ'ল। এতিয়া আমি কি উলিয়াব লাগে, cos A। cos A মানে কি আছিলে আমাৰ, ভূমি বাই কর্ণ মানে AB বাই AC is equal to √7K, AC আছিলে আমার 4K, K cancel, √7/4 and tan A, tan আসলে আমার লম্ব বাই ভূমি, লম্ব আমার BC, ভূমি AB, BC আসলে আমার 3K, AB আসলে আমার √7K, K cancel, 3/√7 অ্যান্সার। নাম্বার 4 আমি আলোচনা করি।
দিয়া আছে 15 cot a equal to 8, তেন্তে sin a আৰু sec a উলিয়াব লাগে। তো তোমালোকে এনেকুৱা প্ৰশ্ন প্ৰত্যেকবাৰে ধৰি ল'বা যে ABC সমকোণী ত্ৰিভুজ বি কোণটো 90 ডিগ্ৰী। তো দিয়া আছে আমাৰ cot a equal to 8, তো cot a equal to 8, 15 টো পূৰণ হৈ আছে, ইফালে গ'লে ভাগ হ'ব। এতিয়া আমি জানো যে cot a মানে কি? cot মানে হৈছে টেনৰ উল্টা। টেন আছিলে লম্ব বাই ভূমি, তো cot হ'ব ভূমি বাই লম্ব, তাৰমানে AB বাই BC is equal to 18/5. এতিয়া এগেইন আমি এইটো ৰেচিঅ'হে হয়, একজেক্টটো নহয়। ৰেচিঅ' মানে কি? কটাকটি কৰিহে এইটো হৈছে 8/15। তো আমি যিটো কটাকটি গৈছে আমাৰ অংশ, এইটো কে ধৰিছোঁ। তো আমাৰ AB ধৰক AB is equal to 8K আৰু BC আমাৰ কিমান হ'ব? 15K। এতিয়া আমি AC উলিয়াব লাগে। ACটো উলিয়ালে আমি এই cos sin A আৰু sec A উলিয়াব পাৰিম। এতিয়া আমি একেধৰণে পাইথাগোৰাছৰ সূত্ৰ ইউজ কৰিম। তো আমাৰ কৰ্ণ স্কোয়াৰ ইজ ইকুৱেল টু লম্ব স্কোয়াৰ প্লাস ভূমি স্কোয়ার। তো 8 স্কোয়ার আর বিসির মান আছে আমার 15K স্কোয়ার। তো এইটো হ'ব আমার 64K স্কোয়ার 225K স্কোয়ার। K টো আমি কমন লম, K স্কোয়ার কমন লম, তো 64 প্লাস 225। তো এই দুটা যোগ কৰিলে আমাৰ হ'ব 2, 8, 4 আৰু 5, 9। তো কে স্কোয়ারের বর্গ আছে, কে উলিয়া যাব, এইটোর বর্গমূল আছে 17। তো 17K হ'ব আমাৰ AC, কর্ণটো আমাৰ 17K। এতিয়া উলিয়াব লাগে আমাক সাইন A। সাইন A মানে কি? লম্ব বাই কর্ণ, লম্ব বাই কর্ণ। কর্ণ আমার 17 ওলালে, তো লম্ব মানে আছে BC বাই AC is equal to 15K 17K, K cancel, 15/17। আৰু লাগে আমাৰ sec A। sec টো তোমালোকে জানা যে cosৰ উল্টা। cos আছিলে আমাৰ ভূমি বাই কৰ্ণ, তো কৰ্ণ বাই ভূমি হ'ব sec। so AC বাই AB, AC আছিলে 17K, 8K, K cancel, 17/8 এনসার আহি গ'ল। কোশ্চেন নম্বৰ 5টো চোৱা। আমাক দিয়া আছে কি? sec থিটা দিয়া আছে 13/12। আন ত্ৰিকোণমিতিক অনুপাতবোৰ গণনা কৰা। আন ত্ৰিকোণমিতিক অনুপাত মানে আমাৰ টোটেল ত্ৰিকোণমিতিক অনুপাত আছে 6টা, তাৰে sec থিটা দিয়া আছে, মানে আৰু 5টা আমাৰ কাউন্ট কৰিব লাগে, হিসাব মানে উলিয়াব লাগে। তো আমি একে আগৰ নিচিনাকৈ ত্ৰিভুজ আঁকি ল'ম। ABC সমকোণী ত্ৰিভুজ ল'ম, বি কোণটো 90 ডিগ্ৰী ল'ম। দিয়া আছে আমাৰ sec থিটা 13/12। তোমালোকে জানা sec থিটা মানে কি? cos থিটা মানে ভূমি বাই কৰ্ণ, sec থিটা মানে কৰ্ণ বাই ভূমি। তো কৰ্ণ বাই ভূমি মানে এইটো কৰ্ণ হ'ব AC আৰু এইটো হ'ব ভূমি AB। তো এইটো আমাৰ ৰেচিঅ' হে দিয়া আছে। তো আমি AC টো ধৰি ল'ম 13K আৰু AB টো আমি ধৰি ল'ম 12K। AB টো আছে আমাৰ, ৰেচিঅ'টো আছে 12, তো আমি ল'ম 12K। এতিয়া আমি উলিয়াব লাগে BC। লম্বটো উলিয়ালে বাকি যিকোনো ত্ৰিকোণমিতিক উলিয়াই মানে অনুপাত উলিয়াব পাৰে। তো পাইথাগোৰাছৰ ফৰ্মুলা আমি ইউজ কৰিলোঁ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কর্ণ স্কোয়ার। তো আমাক লাগে কি? লম্বটো এইটো রাখিম আমি এফালে, AC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার। তো AC আছে আমার কিমান? 13K স্কোয়ার মাইনাস 12K স্কোয়ার is equal to আমার 169K স্কোয়ার মাইনাস 144K স্কোয়ার। K স্কোয়ার আমি কমন লম,
169 minus 144, এটা হবে আমার কে স্কয়ার মাল্টিপ্লাই 25। সো কে স্কয়ারের বর্গ আমার কে, 5 বর্গ 25 বর্গ 5, 5k। সো বিসি আমার আহিল 5k, এটা আহিল আমার 5k। এতিয়া আমি প্ৰথমতে উলিয়াম সাইন থিতা। সাইন থিতা মানে কি হ'ব আমাৰ লম্ব বাই কৰ্ণ, লম্ব বাই কর্ণ, তার মানে বিসি বাই এসি 5k ডিভাইডেড বাই 13k ইজ ইকুয়াল টু কে কেনসেল 5/13। তাৰপিছত আহিব আমাৰ cos, cos থিতাটো আমি নিলিখিম কাৰণ cos থিতাটো কি sec থিতাৰ উল্টা, মানে 1/sec থিতা, এইটোতো আমাৰ দিয়াই আছে। তো 1/sec থিতা মানে কিমান হ'ব, 1/sec থিতা দিয়া আছে 13/12, 12 টো ওপৰত গুচি যাব, 12/13 হ'ব আমাৰ। tan থিতাটো উলিয়াব লাগিব আমাৰ এতিয়া। tan থিতা, tan থিতা আছিলে লম্ব বাই ভূমি, ভূমি এবি, লম্ব আমার ওলালে 5k, ভূমি 12k, কে ক্যান্সেল 5/12। এতিয়া আমার cot থিতা, cot থিতাটো হ'ব আমার 1/10, 1/10 থিতা। তো আমি ডাইরেক্টলি লিখিব, এটো উল্টাই দিব পাৰো 12/5, 12/5। আৰু এটা থাকিল আমার sec থিতা, cosec থিতা, cosec থিতাটো আমার 1/sin থিতা হয়, 1/sin থিতা। তো sin থিতাটো পাইছো আমি 5/13, cosec থিতাটো হ'ব 13/5, 13/5 এনসার। 6 নম্বৰটো চোৱা যে এ আৰু বি কোণ দুটা সূক্ষ্মকোণ cos a আৰু cos b, তেন্তে দেখুৱা যে এ কোণটো সমান সমান বি কোণ। তো প্ৰত্যেকবাৰে আমি ধৰি আহিছো আগৰ কোশ্চেন বিলাকত বি কোণটো 90, এইবাৰ বি কোণটো 90 ল'ব নোৱাৰা কাৰণ বি কোণটো আমাৰ সূক্ষ্মকোণ বুলি দিছে, এই কোণটো সূক্ষ্মকোণ। তো কি কৰিলো আমি, এ সি বি ত্ৰিভুজ সি কোণটো 90 ল'ব লাগিব আমাৰ। তো cos b টো আমাৰ কি হ'ব, cos b আমি এই বি এংগেলৰ কাৰণে যদি লিখো তো হ'ব ভূমি বাই কৰ্ণ, কৰ্ণ আমাৰ এ বি আছে, কৰ্ণ আমাৰ কি আছে এ বি। আৰু এই কোণটোৰ কাৰণে যদি লিখো, এইটো আমাৰ বিপৰীত বাহুটো লম্ব হয়, এইটো ভূমি হয়, তো ভূমি বাই এসি বাই এ বি, এসি বাই এ বি, 1 নম্বৰ আৰু 2 নম্বৰ। তো দিয়া আছে cos a is equal to cos b, cos a মানে কি এসি বাই এ বি, আৰু এইটো হৈছে বিসি বাই এ বি। দুটাৰে হর, দুফালে এ বি আছে, এ বি ক্যান্সেল করে দিম আমি, এসি ইজ ইকুয়াল টু বিসি। সো আমার এসি ইকুয়াল টু বিসি, তো এইটো সমদ্বিবাহু ত্রিভুজ হৈ গ'ল। তো সমদ্বিবাহু ত্রিভুজৰ আমাৰ কোণবিলাক কি হয়, কোণ দুটা সমান হয়। এটাকে আমি লিখিম এসি, এসি আমার কি হ'ব বি কোণ, আৰু বিসি ইকুয়াল টু এ কোণ, এ কোণ আছে। ইয়াত লিখিম কি সমান বাহুৰ বিপৰীত ফালৰ কোণ কেইটা সমান, এটাকে এ কোণ ইজ ইকুয়াল টু বি কোণ। প্রুফড। 7 নম্বৰটো চোৱা, cot থিতা দিয়া আছে, তেন্তে এইটো উলিয়াব লাগে cot স্কয়ার থিতা উলিয়াব লাগে। তো এইখিনি আমি লিখি লম, এ বি সি সমকোণী ত্রিভুজ, বি কোণ 90 ডিগ্রি, সি কোণটো আমার থিতা, আমাক দিয়া আছে কি cot থিতা 7/8। তো 7/8 যদি হয় cot থিতা মানে কি, এটাকে cot থিতা মানে কি tan থিতার উল্টা, tan থিতা লম্ব বাই ভূমি, তো এটা হবে ভূমি বাই
লম্ব, তার মানে 7/8 ইজ ইকুয়াল টু ভূমি আছে বিসি আৰু লম্ব এবি। তো আমি কি কৰিম, এইটো ৰেচিঅ' দিয়া আছে, ধৰি ল'ব লাগিব কে। তো বিসি আমাৰ কিমান 7k, 7k আৰু এইটো হ'ব 8k। আমি এইটো উলিয়াব লাগিব, এইটো উলিয়ালে সাইন কস উলিয়াব পাৰিম। তো পাইথাগোরাসের সূত্র মতে কর্ণ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এসি লাগে আমার, এসি আন্ডার রুট এ বির মান আছে আমার 8k স্কোয়ার প্লাস 7k স্কোয়ার, 64k স্কোয়ার প্লাস 49k স্কোয়ার। কে স্কোয়ার কমন লওয়া, 64 প্লাস 49 k স্কোয়ার মাল্টিপ্লাইড, এইটো হ'ব 113। তো কে স্কোয়ার বর্গমূল আছে কে, এইটো বর্গমূল নাই, এইটো আমাৰ আন্ডার রুট থাকিব, কে টো বাহিৰত আহিব এসি। এতিয়া আমি উলিয়াম কি, সাইন আৰু কসৰ মান উলিয়াই লম। সাইন থিতাটো আমাৰ কি হ'ব, লম্ব বাই কর্ণ, লম্ব মানে এ বি, কর্ণ এসি, 8k বাই 113k, কে ক্যান্সেল, 8 বাই আন্ডার রুট 113। তো কস থিতাটো কি হ'ব আমার, কস থিতাটো হ'ব ভূমি বাই কর্ণ মানে বিসি বাই এসি ইজ ইকুয়াল টু 7k আন্ডার রুট 113, কে ক্যান্সেল, 7 বাই 113। এতিয়া আমি 1 নম্বৰৰ মানটো বহুৱাম, সাইন থিটাৰ কস থিটাৰ মান আমি পাই গৈছো। এইটো হ'ব 1 প্লাস 8 বাই আন্ডার রুট 113, 1 মাইনাস 8 বাই আন্ডার রুট 113, এটা হ'ব 1 প্লাস 7 বাই আন্ডার রুট 113, এটা হ'ব 1 মাইনাস 7 বাই আন্ডার রুট 113। এতিয়া তোমালোকে গম পোৱা যে a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, তেতিয়া আমাৰ কি হ'ব a স্কয়ার মাইনাস a প্লাস b আৰু a মাইনাস b, এইটো আমাৰ হয় কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এইটো আমাৰ হ'ব 1 স্কয়ার, এইটো 8 বাই আন্ডার রুট 113 স্কয়ার, এইটো 1 স্কয়ার ইন্টু 7 বাই 113 স্কয়ার। এতিয়া কি হ'ব আমাৰ 1 মাইনাস এইটো 64, এইটোৰ স্কয়ার, এইটো রুট আন্ডার রুট 113 রুট 2 উঠি যাব, 113 হ'ব, এইটো 1 মাইনাস 49 113। এতিয়া আমাৰ লসাগু হ'ব, এলসিএম ললে আমাৰ লসাগু ললে 113 মাইনাস 64, এইটো হ'ব 113 মাইনাস 49, 113 ক্যান্সেল, আমার এইটো হ'ব 49, 113 পৰা 49 গলে হ'ব 64। এতিয়া নাম্বার 2 তো cot স্কয়ার থিটা আমার উলিয়াব দিছে, cot স্কয়ার থিটা, cot থিটা দিয়া আছে, cot স্কয়ার থিটা মানে cot থিটা স্কয়ার, সো এইটো 7/8 স্কয়ার, তার মানে 49/64। এইটো কোশ্চেনে কেনেকে শর্টকাট কৰিব পাৰি চাবা, ইয়াত দিয়া আছিল কি আমাৰ 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা এনেকে দিয়া আছে। তো এইটো আমাৰ a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, এইটো লিখিব 1 মাইনাস sin স্কয়ার থিটা, কারণ 1 কে স্কয়ার করলে 1 এ হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা। তো আমি জানো কি 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তো তারপর আমি কি লিখিম
sin square theta plus cos square theta equal to 1. So sin to এইফালে গ'লে কি হ'ব cos square theta equal to 1 minus sin square theta. তো এইটো আমাৰ হ'ব cos square theta. ঠিক তেনেদৰে 1 minus cos square theta equal to sin square theta. Again এইটো কি লিখা যায় cos theta by sin theta whole square. তো আমি জানো যে cos theta by sin theta মানে cot theta square. তো cot theta square মানে কিমান 7/8. তার মানে 7 by এইটো প্ৰশ্নত আমাক কি কৰিব দিছে যে এই লেফট হেণ্ড এইটো হয়নে নহয় আমাৰ 1 minus tan square theta এইফালে cos square theta minus sin theta পৰীক্ষা কৰিব লাগে। তো cot theta দিয়া আছে আমাৰ cot theta ৰ মানটো 3 cot theta equal to 4 তার মানে 3 গৈ এইফালে ভাগ হ'ব 4/3 cot theta মানে 4/3। তো আগৰ দৰে আমি ধৰি ল'ম এইখিনি b কোণটো 90 ডিগ্ৰী এইটো কৰ্ণ হৈ গ'ল আমাৰ cot theta আমার 4/3 হৈ গ'ল 3 টো পূৰণ হৈ আছে এইফালে গ'লে ভাগ। তো আমাক যেহেতু tan a লাগে তো আমি ইয়াৰ পৰা tan a লিখি ল'ম। tan a কি হ'ব আমাৰ tan a cot theta কি উল্টা হয় 1/cot theta 1/cot a সরি theta নহয় a দিছে আমাৰ প্ৰশ্নত a লিখি ল'ম। তো আমাৰ এইটো উল্টি যাব এইটো সিম্পলি উল্টি দিলে হৈ গ'ল 3/4। এতিয়া আমাৰ tan a মানে কি tan a মানে লম্ব বাই ভূমি। তো এইটো ইকুয়াল টু bc বাই ab। তো এইটো রেশিওত আছে আমি ধৰি ল'ব লাগিব ধৰো bc টো আমাৰ 3k এইটো হ'ব আমাৰ 3k আৰু এইটো 4k আৰু ab টো আমাৰ কি হ'ব 4k ab টো আমাৰ 4k। এতিয়া আমি উলিয়াব পাৰিম। তো পাইথাগোরাসৰ ফর্মুলা মতে আমি এখানে লিখিব পাৰো কর্ণ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এ বির মান আমার কিমান পালো এ বির মান 4k স্কয়ার প্লাস 3k স্কয়ার। তো এইটো k কমন লৈ লওঁ 16k স্কয়ার প্লাস 9k স্কয়ার is equal to k square equal to 16 plus 9 এটো হবে আমার k square into 25। সো আমার k 25 এর বর্গমূল 5 k square বর্গমূল k 5k এসিটো হয়ে গেল আমার 5k। এতিয়া লেফট হ্যান্ড সাইডটো আমি আগত কিমান মান ওলাই এটো চাই লম। সো 1 minus 10 এর মান কিমান আছিল 10a আছিল আমার 3/4 3 by আমার 4 আসলে so 1 minus 3/4 square এটা হবে 1 plus 3/4 square। এটা আমি যদি ভাঙি লওঁ so এটা হবে আমার 1 minus 9/16 1 plus 9/16 so 16 আমার লসাগু হবে 16 minus 9 16 plus 9 16 cancel 16 এর পৰা 9 গলে 7/25 এটা লেফট হ্যান্ড সাইড আমার ওলালে। সো সপক্ষটো চাম রাইট হ্যান্ড সাইড cos স্কয়ার cosৰ মান আমাৰ এই মানখিনি উলিওৱাৰ পিছত আমি এটা বস্তু পাহৰি গৈছো sin a আমাৰ sin a আৰু cos a টো উলিয়াই ল'ব লাগিব। sin a আমাৰ কি হ'ব লম্ব বাই কৰ্ণ। সো লম্ব আসলে আমার 3k কর্ণ ওলালে আমার 5k সো এটা হবে 3/5 আর cos a আমার কিমান হ'ব is equal to ভূমি বাই কর্ণ সো মানে 4k by 5k is equal to 4/5। এতিয়া আমি কৰিব পাৰিম এতিয়া আমি এইটো উলিয়াব পাৰিম cosৰ মান আছে আমাৰ 4/5 স্কয়ার আৰু সাইনৰ মান আছে 3/5 স্কয়ার। এটো আমাৰ হ'ব 16/25 9/25
25 LCM 16 minus 9, so আমার 7/25. So এতেকে left hand side equal to right hand side proved. Question number 9 to solve করেন। ABC ত্রিভুজের B কোণ সমকোণ 90 ডিগ্রি দেওয়া আছে আমার 10A 1/√3 দেওয়া আছে 10 এর মান, এ কোণটোর মান এটা 10 এর মান এটা। তার মানে আমি আলটিমেটলি কব পারো যে 1/√3 মানে কি 30, এটার মান 30 ডিগ্রি আছে, কোণটোর মান 30 ডিগ্রি, কারণ 10 30 মান 1/√3 হয়। তেন্তে এইখিনি উলিয়াব লাগে। তো এইখিনি সেম এজ ইট ইজ ধৰি ল'বা বি কোণটো 90 ডিগ্রি, 10A দিয়ে আছে 1/3, তো 10A মানে কি হ'ব আমার 10A মানে আমার লম্ব বাই ভূমি, তো লম্ব 1 ভূমি √3, তার মানে এইটো আছে আমার √3 এইটো 1, তো এইটো ৰেচিঅ'হে হ'ল, তো আমি ধৰি ল'ব লাগিব কে, এইটো কে 1K হিচাপে লিখিব নালাগে, কে হিচাপে লিখিলে হ'ল এইটো √3K। এতিয়া আমি AC টো উলিয়াই ল'ব লাগিব, কাৰণ সাইন আৰু কস A আৰু C এংগেলত সাইন আৰু কস উলিয়াব লাগিব। তো আমি কি কৰিম, পাইথাগোরাসৰ ফৰ্মুলা ইউজ কৰিম। তো পাইথাগোরাসৰ ফৰ্মুলা আমি ইউজ কৰিলোঁ, লম্ব স্কোয়ার কর্ণ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার বা লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার যোগ আছে, আমি পক্ষান্তর কৰি মানে উল্টা উল্টি কৰি লিখিব পাৰি। আমার AC ইকুয়াল টু কি হ'ব, আন্ডাররুট হয়ে যাব, তো আমার √3 স্কোয়ার করলে 3 হব, কে স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তো কে স্কোয়ার আমি কমন লম, এটা 3 + 1, তার মানে হব আমার কে স্কোয়ার 4 1 4, 4 এর বর্গমূল 2, কে স্কোয়ার 2, AC ইকুয়াল টু 2K। এতিয়া সাইন A2 আমি উলিয়াইলাম আৰু cos A2 উলিয়াইলাম। আমার সাইন A কি হ'ব, সাইন A হ'ব লম্ব বাই কর্ণ, তো এইটো কর্ণ আমার কিমান হল 2K, লম্ব বাই কর্ণ তার মানে BC বাই AC, তার মানে এইটো হ'ব আমার BC বাই AC, সো BC আমার K 2K, কে ক্যান্সেল 1/2, আর cos 2 হ'ব আমার ভূমি বাই কর্ণ 3K বাই 2K, সো আমার কি হ'ব AB বাই AC, আমার হ'ব AB বাই AC, সো এইটো হ'ব আমার √3K বাই 2K, কে ক্যান্সেল আমার √3/2। ঠিক তেনেদৰে আমি সাইন সি উলিয়াম, সাইন সি আমার কোনটো হ'ব, সাইন সি কোনটো ল'ব গ'লে এইটো ভূমি হ'ব আমার, এইটো লম্ব হ'ব, তো লম্ব বাই কর্ণ, তো 3K বাই 2K হ'ব, AB বাই AC হ'ব, এবার AB বাই AC হ'ব, তার মানে √3K বাই 2K, কে ক্যান্সেল √3/2, cos C হ'ব আমার, cos 2 উলিয়াবলৈ হ'লে আমার এইবার একটু ভূমি হ'ব BC বাই AC, BC বাই AC, তো BCর মান আমার কিমান আছিলে K বাই 2K, ক্যান্সেল 1 হ'ব 1/2, এইখিনি আমাৰ উলিয়াই এই মানবিলাকৰ পৰা তোমালোকে ক'ব পাৰিবা নে এই মানটো এই কোণটো কিমান আছে। সো সাইন এর মান হাফ ওলাইছে, সো সাইন 30 মান হাফ, এর মান 30 আছে, cos 30 মান √3/2, সি কোণটো কিমান আছে সাইন 60 মান √3/2, সি কোণটো 60 আছে আমার। এতিয়া আমি 1 নম্বৰটোৰ মান উলিয়াম, সাইনে আমার কিমান আছিলে আমার হাফ মাল্টিপ্লাইড cos C এর মান আসলে হাফ প্লাস cos A এর মান আছে আমার √3/2, sin C এর মান
√3/2 so √3/2 পূরণ √3/2 এটু হবো 1/4 এটা হবো 4 √3 3 so 4 নিলে 1 plus 3 is equal to 4/4 cancel out 1 এতিয়া 2 নম্বৰটো cos a cos c sin a sin c তো cos এর মান কিমান আছে cos a এর মান আছে √3/2 √3/2 পূরণ cos c এর মান আছে আমার হাফ sin a এর মান আছে আমার হাফ পূরণ sin c এর মান আছে √3/2 সো এই দুটো কি মান হয়ে যাবে তো হয়ে যাবে আমার √3/4 মাইনাস √3/4 সো এই দুটো 0 হয়ে যাবে এটা আমার 0 10 নম্বর প্রশ্নটো হল আমার দিয়া আছে PQR সমাপনী Q কোণটো 90 ডিগ্ৰী আমাক দিয়া আছে কিন্তু ইয়াত কি কৰিছে PQ আৰু এই দুটাৰ যোগফল আমাক দিয়া আছে 25 আৰু এইটো আমাক দিয়া আছে 5 সেন্টিমিটার এইটো তো ইয়াৰ পৰা আমি কি কৰিব পাৰো PQ 5 PR এইটো কৰ্ণ প্লাস এই বাহুটো লম্ব বা ভূমি দিয়া আছে আমার 25 যোগফল তো আমার PR কর্ণটো কিমান হয় 25 মাইনাস কৰিলে হয় এইটো আমাৰ এইফালে লৈ যাম QR 25 মাইনাস QR এতিয়া এইটো সমকোণী ত্ৰিভুজ পাইথাগোৰাছৰ ফৰ্মুলা ইউজ কৰিলো কৰ্ণ স্কয়াৰ প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার PR মানে আমি বহাই দিলো 25 মাইনাস Q স্কয়ার 5 স্কয়ার PQ এর মান 5 QR এ লিখিলো এটো 25 এটো আমি ভাঙি দিলো a minus b হোল স্কয়ার a স্কয়ার minus twice ab plus b স্কয়ার 25 এটো আমার দুফালে এইফালে আছে qr স্কয়ার এফালে qr স্কয়ার আমি কি হল আমার কাটি গল এতিয়া আমার 25 স্কয়ার মানে 625 2 25 50 qr এফালে 25 এতিয়া আমার কিমান হবে আমি যদি 25 টুক এইফালে লৈ আহো 625 মাইনাস 25 আৰু এইফালে লৈ গলে 50 QR তো ইয়াত হ'ব 600 ইয়াত হ'ব 50 QR তো QR ইকুয়াল টু কি হ'ব 600/50 5 দি কাটিলে 12 QR ইকুয়াল টু 12 সেন্টিমিটার QR equal to 12 সেন্টিমিটার সো QR equal to আমার হল 12 সেন্টিমিটার তো এটা কি মান হবে 25 মাইনাস 12 সো PR এটাকে PR কি মান হবে PR is equal to 25 minus 12 13 এটা হবে আমার 13 সেন্টিমিটার এতিয়া আমি কি কৰিম আমার প্রশ্ন উলিয়াব দিছে sin p cos p tan p sin p তোমালোকে চাবা এটো r উলিয়াব দিয়া নাই p উলিয়াব দিছে তো p হলে এটো আমার ভূমি হবে আর p এর অপোজিট হবে লম্ব তো sin মানে লম্ব বাই কর্ণ তো 12 p r qr বাই pr হবে that means 12 by 15 ঠিক তেনেদৰে cos p আমার কি হ'ব cos p এটা হ'ব ভূমি বাই কর্ণ মানে pq বাই pr pq বাই pr তার মানে হবে 13/5 দেন tan p tan আমার কি হবে লম্ব বাই এটু ভূমি তো লম্ব বাই ভূমি QR by PQ QR by PQ QR by PQ তো QR আমার আছে 12 এটা হল 5 সেন্টিমিটার 12 by সেন্টিমিটার গুলো কাটি যাব আজি লাস্ট প্রশ্নটো আলোচনা কৰিম বহুত ইম্পৰ্টেন্ট হয় কনসেপ্ট ক্লিয়ার লাগিব তেতিয়া তোমালোকে পাৰিবা কৈছে যে শুদ্ধ নে অশুদ্ধ সত্য নে অসত্য ক'ব লাগে এইকেইটা আৰু যুক্তি দৰ্শাব লাগে কিয়
অশুদ্ধ বা শুদ্ধ। 1 নম্বৰটো কি কৈছে আমাৰ 10। তো আমি 10 মানে কি 10 যিকোনো থিতা এ হ'ব পাৰে। 10 মানে কি লম্ব বাই ভূমি। তো কৈছে কি আমাক 10 থিতাৰ মানে সদায় একতকৈ সৰু। তো লম্ব ভূমি, তো লম্ব ভূমিতকৈ সৰু হ'ব পাৰে, ভূমিও লম্বতকৈ কি হ'ব পাৰে সৰু হ'ব পাৰে। তো যদি 10 থিতাৰ মান একতকৈ সদায় সৰু হ'ব লাগে, তো লম্ব এটা সমকোণী ত্ৰিভুজৰ ভূমিটো ওপৰত কি আছে লম্বটো সদায় কি হ'ব লাগিব ভূমিতকৈ কম। এইটো হয় নেকি? এইটো নহয়, কাৰণ লম্বটো ভূমিতকৈ বেছি হ'ব পাৰে এটা সমকোণী ত্ৰিভুজৰ। তো বেছি হ'লে লম্বৰ মান বেছি হ'লে ভূমিৰ মান কম হ'লে একতকৈ আমাৰ বেছি হ'ব। আৰু তোমালোকে জানা যে 10 থিতাৰ আমাৰ ৰেঞ্জটো কি আছিলে -ইনফিনিটিৰ পৰা ইনফিনিটিলৈকে হয়। তো একতকৈ বেছি হ'ব পাৰে, একতকৈ বেছি একদম ইনফিনিটিলৈকে যাব পাৰে আৰু -ইনফিনিটিলৈকে যাব পাৰে। গতিকে এইটো কি আমাৰ অসত্য। 2 নম্বৰটো কৈছে কি আমাৰ এই কোণৰ কোনো মানৰ বাবে মানে যিকোনো মানৰ বাবে যিকোনো এটা মানৰ বাবে sec 12/5 হ'ব পাৰে নেকি? sec মানে কি আছিলে আমাৰ sec মানে আছিলে 1/cos, cos মানে আছিলে ভূমি বাই কৰ্ণ। তো এইটো হ'ব কি কৰ্ণ বাই ভূমি। তো কৰ্ণটো সদায় কি হ'ব আমাৰ ডাঙৰ, কৰ্ণটো সদায় ডাঙৰ, ভূমিটো সৰু যিকোনো মানে সমকোণী ত্ৰিভুজৰ কাৰণে এইটো সদায় কৰ্ণটো ডাঙৰ। তো sec থিতাৰ মান সদায় একতকৈ কি হ'ব বেছি হ'ব। তো আমাৰ কিমান দিয়া আছে 12/5। তো এইটো হ'ব পাৰে সত্য হ'ব পাৰে, কাৰণ কৰ্ণটো আমাৰ ডাঙৰ হ'ব, ভূমিটো মানে সৰু। তো কৰ্ণ 12 ভূমি 5 হ'ব পাৰে আমাৰ পচিবল। নম্বৰ 3টো কি কৈছে? নম্বৰ 3 কৈছে যে কছেকেণ্ড এংগেল এৰ সংক্ষিপ্ত ৰূপ হৈছে cos a। তো cos a যি লিখোঁ আমাৰ এইটো মানে ডাঙৰকৈ কছেকেণ্ড এ লিখা হয়, এইটো শুদ্ধ নে অশুদ্ধ কৈছে। তো আমি তোমালোকে আগতে জানি ল'বা যে এই সাইন যে আমি লিখোঁ সাইনটোক SIN সম্পূৰ্ণকৈ লিখা হয়, কছটো কছাইন লিখা হয়। তো আমাৰ এইটো কছেকেণ্ড নহয়, কছেকেণ্ডটো হ'ল আমাৰ কছেক। তো এইটো আমাৰ অশুদ্ধ, আমাৰ অসত্য, কাৰণ কছাইন হৈছে কছৰ সংক্ষিপ্ত ৰূপ। তাৰপিছতটো আমাক কৈছে কি কট আৰু এৰ পূৰণফল কট এ নহয়, এইটো কট আৰু এৰ পূৰণফল কট এ নহয়, অশুদ্ধ আমাৰ অসত্য, কাৰণ কটেজেণ্ট এৰ সংক্ষিপ্ত ৰূপ হৈছে কট এ। তো এইটো আমাৰ কি হ'ব কটেজেণ্ট এৰ সংক্ষিপ্ত ৰূপ হৈছে কট এ। তো এইটো আমাৰ ভুল, পূৰণফল হিচাপে লিখা নহয়, অসত্য। লাষ্ট, কোনো এটা কোণৰ থিতাৰ বাবে সাইন থিতাৰ মান 4/3 হ'ব পাৰে নেকি? তো সাইন থিতা মানে আমাৰ কি আছিলে, সাইন থিতা মানে আছিলে আমাৰ লম্ব বাই কৰ্ণ। তো তোমালোকে জানা যে কৰ্ণটো এটা সমকোণী ত্ৰিভুজৰ কৰ্ণ সদায় লম্বতকৈ বেছি থাকিব, সদায়। তো কৰ্ণ তলত বেছি, ভগ্নাংশত তলত বেছি মানে কি একতকৈ বেছি হ'ব নোৱাৰে সাইন থিতাৰ মান। তো সাইন থিতাৰ মান আমাৰ 1তকৈ সৰু বা 1ৰ সমান আৰু -1লৈকে যায়। তো 1তকৈ সদায় সৰু বা হাইয়েষ্ট যদি হয় আমাৰ লম্ব আৰু কৰ্ণৰ মান যদি সমান হৈ যায় 1 হ'ব। তো 1তকৈ বেছি হ'ব নোৱাৰে, কাৰণ আমাক দিয়া আছে 4/3। 4/3ৰ মান 1তকৈ বেছি আহিব। তো সাইন থিতাৰ মান 1তকৈ বেছি আহিব নোৱাৰে, গতিকে এইটো কি হ'ব অসত্য। থেংক ইউ ভেৰি মাছ। ভিডিঅ'টো যদি ভাল লাগিছে, তোমাৰ কামত আহিছে, তুমি বহুত কিবা শিকিব পাৰিছা, তুমি লাইক কৰিবা, ছাবস্ক্ৰাইব কৰিবা চেনেলটো, ভিডিঅ' পাই থাকিবা এনেকুৱা। আৰু 8.2ৰ কাৰণে
নেক্সট ভিডিঅ'টো চাবা আৰু তোমাৰ লগৰ ছাত্ৰ ছাত্ৰী বন্ধু বান্ধৱী লৈ শ্বেয়াৰ কৰিবা। থেংক ইউ ভেৰি মাছ, অল দ্য বেষ্ট।